আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা দেখতেন আছেন লাইভগুলো, আমার মেয়ের মানে বৃহস্পতিবারে ঝালমুড়িলা যাইয়া কখন গেছে? মাগরিবের টাইমে যাওয়ার পরে আমার মেয়ে যখন ঝালমুড়ি আনতে আসে তখন রাস্তা দিয়ে মানে তাকে জিনের আসার হয়েছে। তো আমি সব আসার পরে আমি বাড়িতে এসে দেখি আমার মেয়ে মানে জোগাড় দেয়, ঘুম যেতে পারে না। এবার আমি পুরো রাত জাগ না থাকি, আমার মেয়েকে ইয়া করতে পারি না। তো যখন মাগরিবে এসার ফজরের নামাজের আজান দেয় তখন ওটা যায় গই, তো আমি তখন ঘুম যাই। এরপরে আমি এদিক সেদিক দূরে করছি, কোনো লাভ হয়নি। তো এবার আমি হুজুরি করে দিয়ে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আসে তারা এগুলো ইয়া করছে। আল্লাহর রহমতে আমার মেয়ে এখন সুস্থ আছে, ভালো আছে। আশা করি ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর এমনি জ্বর না কি হয়েছিল বলে? জ্বর ছিল কি? যতই হ্যাঁ জিনিসটা ওইটাই তো বলেছে। তখন কি হয়েছিল? জি জ্বর ছিল। জ্বর হয়েছিল। জ্বর হয়েছিল বলতে মানে এয়ারপোর্ট থেকে মানে ঘর থেকে বের হয়ে যেতে এরা ঘর থেকে বের হয়ে যেতে চায় রে, আমি উড়ালো যায় খেলমু এই সেই মানে রাতের বেলা, রাতের 1টা 2টার দিকে বলে কও আমি উঠানো যায় খেলবো, আপনারা ঘুম যান। তো আমরা তো ঘুম যাই না, আমরা তো জানি তো এগুলো কি এগুলো, তো আমরা তো ঘুম যাই না। তো উঠালো আপনারা ঘুম যান, আমি উঠালো যায় খেলবো। তো আমরা এগুলো তো জানি কি এগুলো, তো আমরা তো আর ঘুম যাই না, ওর লগে বইয়ে থাকি ফাড়া দিই। তো আশা করি আস্তে আস্তে এগুলো প্রকাশ করি। এর আমরা আল্লাহর রহমতে এখন ভালো, হুজুরের চিকিৎসা ভালো আছে। আশা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমার জানো নাম কি? তাসবি। তাসবিহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এখন তোমার সমস্যা নাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। বলো আল্লাহ আল্লাহ তুমি তুমি আমাকে আমাকে সব সময় সব সময় ভালো রেখো। ভালো লেখো। আমি যে অসুস্থ ছিলাম আমি যে অসুস্থ তুমি আমাকে ছিলাম, দয়া করেছো। তুমি আমায় দোয়া করেছো। দয়া করেছো। দোয়া করেছো। হ্যাঁ, হুজুরদের মুরুকে উসিলায় উসিলা আমাকে সুস্থ তোমাকে করেছো। সুস্থ করেছো। সেজন্য সেজন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর তুমি কি খুশি হয়েছো শয়তানগুলোকে মারছে যে? জি বলো আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, শুনতে পেরেছেন যে কি বলেছে। আসলে আমি আর কি বলবো। তো বাচ্চাটি আসলে এমন অবস্থা হয়েছে, আমার ভিডিওতে আছে। প্রথমে যে ভিডিওটা করেছি, মেয়েটা এমন ভয়ঙ্কর অবস্থায় ছিল, এক চুল পরিমাণ আমাদের সাথে কথা বলেন, একবারে জবান বন্ধ করার মতন অবস্থা হয়ে গেছে। যতই চেষ্টা করেছি কথা বলেনি। যখন জিনটা তাকে নিয়ন্ত্রণ করতেছিল, আমরা যখন তাকে চালান দিয়ে তাদেরকে ধরে নিয়ে আসছে কোরআন আয়াতের মাধ্যমে। তো পরবর্তীতে মানে তার অবস্থা কী হয়েছে এটা ভিডিওতে আছে, মানে খুব ভয়ঙ্কর অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহ তাআলা দয়াতে মেয়েটাকে ওই দিন আমরা চিকিৎসা করে গেছি। আলহামদুলিল্লাহ, ওরা তো কয়েকদিন যাবত রাতে ঘুমাতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন ঘুমাইতেও পারতেছে, ওনারাও ঘুমাইতেছে, বাচ্চা ঘুমাচ্ছে। বাচ্চাটা ঘুমাইতো না, সারা রাতে যখন তখন উঠেই বলছে আমি বাইরে যাবো, দৌড় দিয়ে বাইরে হয়ে চলে যেত। ওখানে গিয়ে আপনার দেখেছে খেলতো, মানে রাত্রে 1টা 2টা 3টা 4টা এই ধরনের ভয়ঙ্কর, মানে অর্থাৎ এটা ওই রাত্রে। এই জন্য আমি সবসময় বলি আপনাদেরকে যে মাগরিবের আগে কিছু এই টাইমে এটা হাদিসে আছে যে তোমরা বাচ্চা এবং মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে দাও, কারণ এই টাইমে তোমরা রাস্তায় জমিনে নাইমো না, কারণ এই টাইমে অন্যান্য জিন জাতি, খারাপ জাতিগুলা, মানে অন্যান্য প্রাণীগুলা জমিনে নামে। এটা আল্লাহর হুকুমই। তো তখন তারা যখন নামে তখন এই বাচ্চাদেরকে দেখলে ক্ষতি করে, মহিলাদেরকে দেখলে ক্ষতি করে। তো এই জন্য আমার এইগুলো আমার সম্পর্কে আমার ইউটিউবে চ্যানেলে আমার আলোচনা আছে বিস্তারিত, যে কখন কি করতে হবে। তো ওনারা কিন্তু ওটা বোঝে না, জানে না, শোনে না, জেনে ওই যে আল্লাহ রাসূল মানা করে গিয়েছেন আজ থেকে 1450-1500 আগে। দেখেন এখন এটা কার্যকর হচ্ছে, এটা অবশ্য কিয়ামত পর্যন্ত হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলবে না, ঠিক তাদেরই এই ধরনের পরিণতি হবে। ওনারা বুঝতে পারেনি, জানেন, হয়তো আমলোক, হয়তো কোরআনে জ্ঞান না থাকার কারণ হয়তো এই ধরনের এগুলো করছে। অনেক ভালো ভালো লোকেরা এগুলো করে, বাচ্চাদের মাগরিব পর্যন্ত খোঁজ খবর নেয় না। মহিলারা মাগরিবের আগেও গল্প গুজারি করে রাস্তায় হাঁটাহাঁটি করে, দোকানপাটে যায়, বাজারে বন্দরে যায়। এগুলোর জন্য তারা পরবর্তী জিনের আসর হয়, অনেক রোগে
রোগে আক্রান্ত হয়, মনে করে যে তাদের যে অন্যান্য সমস্যা দেখা গেছে, তারা ডাক্তার দেখে, ডাক্তার দেখায় ওইগুলো কাম হয় না, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, একমাত্র তাদের চলাফেরা দোষের কারণে জিনেরা ক্ষতির শিকার হয়। তো আমি সবার কাছে এর জন্যই বলি যে আল্লাহ তাআলার ইচ্ছাতে মানে যেটা মেন কথা, মেয়েটা আল্লাহ তাআলার ইচ্ছাতে সুস্থ হয়েছে, দোয়া করবেন। এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, এটা আমাদের ব্যক্তির ক্রেডিট না, আল্লাহ তাআলার ক্রেডিট। তো আল্লাহ তাআলাই সুস্থ করেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ। দোয়া করবেন বাকি জীবন আল্লাহ তাআলা যেহেতু মেয়েটাকে ভালো রাখে, সুস্থ রাখে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেটে দাও। কেটে দাও।